কালকে যে পণ্যের দাম ছিল 200 টাকা, আজকে 230 টাকা। চলছে পবিত্র রমজান মাস। মুসলিম উম্মার জন্য বছরের যে কোনো মাসের তুলনায় রমজান মাস অধিক গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত। এই মাসের পবিত্রতা রক্ষায় শয়তানকেও আটকে রাখেন আল্লাহ তাআলা। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় ইফতারে একটু খেজুর, আপেল সহ অন্যান্য ফলমূল রোজাদারদের শরীরকে সতেজ ও পরিতৃপ্ত করে তোলে। তাই কিছুটা বাধ্য হয়ে হলেও কিনতে হচ্ছে খেজুর, আপেল, আঙুর সহ বিভিন্ন ফল পাকড়। প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে যশোরের বাজারগুলোতে ফলমূলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিয়মিত বাজার তদারকি না থাকার কারণে ব্যবসায়ীরা এই সুযোগ পাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। রমজান উপলক্ষে এরকম বাড়ছে। কালকে যে পণ্যের দাম ছিল 200 টাকা, আজকে 230 টাকা। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা যারা একেবারে শ্রমিক শ্রেণীর মানুষ, তারা 500-600 টাকা ইনকাম দিনে, অথচ 300, 400, 500 টাকা দিয়ে ফল কিভাবে কিনে খাবো? 1 কেজি খেজুরির দাম 600, 700, 800 টাকা। গত এক মাস আগেও ফলের দাম যেমন ছিল, এখন তার থেকে দাম আগুনের মতো বেড়ে যাচ্ছে। আমাদের গত এক মাস আগেও ফল কিনা 7 বছর ছিল, কিন্তু এখন একটু দাম বাড়তির কারণে আমাদের ফল কিনতে কষ্ট হয়ে যাচ্ছে। এটা মনিটরিং এর প্রয়োজন রয়েছে। মনিটরিং যথাযথভাবে হলে বাজার ঠিক থাকবে এবং নিম্ন মধ্যবর্তী এবং মধ্যবর্তী যে সমস্ত পরিবার, তারা অবশ্যই সুন্দর করে ইফতারির জন্য যাবতীয় ফল ফলগুলি কিনতে পারবে। রমজান মানেই ইফতারে ফলের বাড়তি চাহিদা। এই সুযোগকে কাজে লাগিয়ে ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়ে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। অবশ্য তাদের সোজাসাপটা জবাব, যেমন দামে কিনছি তেমন দামেই বিক্রি করছি। সিন্ডিকেট এখন সিন্ডিকেট তাকে রাতে তারা বাড়ায় দিচ্ছে, আমাদের তো কিছু করার নেই। আমরা যেরকম কিনতেছি সেরকম বিক্রি করছি। এই যে আপেলটা আগে কিনা ছিল 300, এখন 350 কিনা। আঙ্গুর 350, 360 টাকা কিনতাম, এখন 400 উপরে কিনা। কত কাস্টমারও কিনতে পারতেছে না। তারা নিজেরা এসে আমাদেরকে বলতেছে, ভাই এত কেন দাম চাচ্ছেন, এত কেন দাম চাচ্ছেন। কিন্তু আমরা তো উপায় নাই, আমাদের নিজেদেরই বাড়তি কিনা হচ্ছে। এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছে আমদানিকারকরা দাম নিয়ন্ত্রণ করে। দাম ওঠানামা সম্পূর্ণ কারসাজি আমদানিকারকদের নিয়ন্ত্রণে বলে দায় এড়িয়ে যান। এখানে আমাদের যশোরের, আমরা যারা যশোর যে ব্যবসায়ীরা আছে, এখানে তো আমাদের হাতের কিছু করার নেই। এখানে চিটাগাঙ্গের যে ইম্পোর্টাররা আছে, ঢাকার যে ইম্পোর্টাররা আছে, ওটা যে দামটা ধরে দেয় আমরা সেভাবেই মালটা কিনি। এর জন্য দায়ী কিন্তু যারা বড় বড় ইম্পোর্টার, যারা ইম্পোর্ট করে মাল আনে, এরাই কিন্তু মালের দাম ওখানে বাড়ায় কমায়। এখানে আমাদের কিন্তু করার কিছু নেই। ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা জানিয়েছেন, বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান হচ্ছে। অতিরিক্ত দাম আদায় বা অনিয়ম প্রমাণিত হলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। মাছের দোকানগুলো দেওয়া হয়েছে, টাকা সবজির দোকানগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, সব জায়গায় সবাইকে অ্যালার্ট করা হয়েছে এবং তিনটা প্রতিষ্ঠান জরিমানা করা হয়েছে। আমাদের কার্যক্রম চলমান থাকবে ভাইয়া। এদিকে ক্রেতাদের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে পুরো রমজান মাস জুড়েই অসাধু ব্যবসায়ীরা দাম আরও বাড়াতে পারে। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।